আব্বু আমি মরে যাব, কিন্তু যে ছেলে রাতে কুত্তা চুরি করে তাকে বিয়ে করতে পারবো না। তুই আমায় কুত্তা চোর বললি, এখন তো তোকেই আমি বিয়ে করব। মেয়েটা নাক মুখ কুঁচকে বলল, আমি মরে যাব তবুও তোর মতো কুত্তা চোরকে বিয়ে করব না। যে ছেলে রাত হলেই পাড়ার কুত্তা চুরি করে তাকে বিয়ে করব আমি? নো নেভার। আব্বু তুমি কিছু বলো তোমার বোনের ছেলেকে। মামু আমাকে জোর করে এই বিয়ের আসরে বসিয়েছ না। এখন বিয়ে না করে আমি উঠব না, মানে উঠব না। বিয়ে তো আমি এই ছাগলিকেই করব। বিয়ে শব্দটা সেই ছোটবেলা থেকে নাওমির জন্য বেশ শখের ছিল। যেমনটা প্রতিটা মেয়ের থাকে তেমনি শখ আর স্বপ্ন তারও ছিল। কিন্তু নাওমির আশা, ভরসাটা আবার একটু বেশিই ছিল। বিয়ের পর এইটা করবে সেটা করবে, হাজবেন্ড নিয়ে ঘুরবে ফিরবে আরো কত কি। কিন্তু এই সব আশায় এক বালতি জল তখনই পড়ল যখন নিজের বর বেশে নিজের জন্মের শোকরো, তালহা সিকেন্দার কে দেখে চোখ কপালে। নাওমি কল্পনা জল্পনায় এই জলটা আর কেউ না, বরং তার বাবাজান আর ফুপি জান ঠেলেছে। এই তালহাকে ছোটবেলা থেকেই সহ্য করতে পারে না নাওমি। এর পেছনে অবশ্য রয়েছে বেশ বর্ষর কারণ সমূহ। সেসব থাক, নাওমিকে যে বউ রূপে দেখে তালহা বেহত খুশি সেটা কিন্তু দাহা মিথ্যে কথা। নাওমি আর তাহলার শত্রুতা তাদের জন্মের আগ থেকেই যেন ছিল। কে আগে পেট থেকে বের হবে এই নিয়ে মহাযুদ্ধ চলেছিল ওদের মাঝে। সম্পর্কে তালহা নাওমির ফুফাতো ভাই, কিন্তু সরাসরি তাদের সাপটা আর বেজি মতো সম্পর্ক। কেউ কাউকে দু চোখে সহ্য করতে পারে না। ওই যে থাকে নাট জানে জিগার বন্ধু, কিন্তু এরা হচ্ছে জানে জিগার শোকরো। ওদের মাঝে ভালো মুখ কখন কথা হয়েছে কিনা সেটাতে সন্দেহ রয়েছে। কিন্তু এদের ঝগড়াকে নিয়ে একটুও মাতেন না এদের পরিবার। নাওমির বাবা জানা অর্থাৎ এনামুল কবির নিজের মেয়েকে অনেক ভালোবাসেন। ছোটবেলায় নাওমি তার মাকে হারিয়েছে। তার বোন, অর্থাৎ তালহার আম্মু আরুষি বেগম নাওমিকে ছোটবেলা থেকে বড় করেছেন। মেয়েকে বেশি দূরে বিয়ে দিবেন না বলেই নিজের আপন বোনের ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছিলেন। ওনারা জানতেন তারা যদি আগ থেকে জানে ওদের বিয়ে হচ্ছে তবে দুনিয়া উল্টে পাল্টে গেলেও বিয়ে করবে না। তাই তারা একটা প্ল্যান করে ওদের না জানিয়ে বিয়ে ঠিক করলেন। নাওমির নিজের বাবাজানের উপর পূর্ণ বিশ্বাস ছিল, যার কারণে ছেলেকে বাকি করে এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করেনি। আর কথা রইল তালহা, রসে তো বাপু খাবার দাবার খেয়ে চুপচাপ নিজের ঘরে আরামের ঘুম দিচ্ছিল। সে জানতই না আজ তার বিয়ে। কিছু সময় আগেই তার মামা ওকে কান টেনে তুলে বিয়ের শেরওয়ানি পরিয়ে বলল, আজ তোর বিয়ে। মেয়েদের হঠাৎ হঠাৎ বিয়ে হয়, কিন্তু ঘুম ভেঙে যখন একজন ছেলে জানতে পারে তার বিয়ে তখন তার মনের অবস্থা কেমন হবে? অবশ্য খারাপ হবে না, কিন্তু তালহা বিহ্বল ছিল। সে এখন বিয়েকে রাতে চাইছিল না। মামা তাকে জোর করে নিয়ে এলো। কিন্তু যখনই বউরূপে নাওমিকে দেখল তখনই ও রেগে যায়। নিজের চরম শোকরো নাওমিকে সে বিয়ে করবে না। নাওমির ও একই অবস্থা, সে তালহাকে একদমই আশা করেনি। বর্তমান তালহার কথায় নাওমি রেগে গিয়ে ওর চুল টেনে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, তোর সাহস তো কম না তালহা, বাচ্চা মালহা আমাকে ছাগলি বললি? তোকে তো আমি। তালহা ও একই ভঙ্গিমায় নিজের হাতা গোটাতে গোটাতে শুধালো, কি করবি তুই? তোকে তো শুধু ছাগলি বলছি, তুই তো আস্ত একটা পাগলি। ড্রেনে পচা মূল, ওই যে গু লেগে থাকে না সেটা তুই। তোকে বিয়ে করতে আমার বইয়েই গিয়েছে। নাওমি এবার নিজের বউ আসন ছেড়ে উঠে দাঁড়ালো। নাকের পাটা ফুলিয়ে শুধালো, আর তোকে কি আমি বিয়ে করার জন্য বসে আছি? তোর তো 7 জন্মের কপাল যে আমাকে তোর বউ রূপে দেখছিস। না হলে তোর মতো কুত্তাকে কিস করা ছেলে রে আমি নাওমি কবির বিয়ে করব সেটা তো ভাবতেই বমি পায় আমার। দেখ নিকাম্মির বাচ্চা, একদম আমার শেরুকে কুত্তা বলবি না। ও আমার জান। আর কি বললি আমি কুত্তাকে কিস করি দেখে তোর বমি পায় তাই না? এখন তোকে কিস করবে। এই বলেই তালহা সোজা স্টেজে উঠে গেল। পুরো বিয়ে বাড়ি ভরতি মানুষের সামনে নাওমির বাম গালে নাজের ঠোঁট রেখে দিল। কি ভাবছেন কিস করছে সে? উহুম, বরং নিজের ধারালো দাঁত দিয়ে দিয়েছে কামড়। নাওমি চোখ মুখ ব্যথায় কুঁচকে দিল সোজা এক লাথি মেরে তালহার পেটে। তালহা সরতে না সরতেই নাওমি গিয়ে ওর চুল টেনে ধরল। আর মুখ দিয়ে গালি ছুড়তে লাগল, হারামি বদমাইশ ছোকরা, আমাকে তুই কামড় দিচ্ছিস? তোর ওই কুত্তা মার্কা মুখ দিয়ে তোকে আজ আমি টাকলা করে ফেলব। কুত্তা আহহ। তালহা এক হাত দিয়ে নাওমিকে ছাড়ানোর চেষ্টা করছে তো অন্য হাত দিয়ে নাওমির লেহেঙ্গার ফাঁক দিয়ে ওর কোমরে 2 আঙুল পিষে দিচ্ছে। বলতে গেলে চিমটি কাটছে শেঠ। নাওমি চেঁচিয়ে উঠল, কিন্তু তালহার চুল ছাড়ল না। ছাড় বলছি ছাড় বদমাইশ। তালহা ছাড়ল না। নিজের চুল ছাড়াতে ছাড়াতে শুধালো, তুই ছাড় আমায়, না হলে আরো জোরে দিব। আহহ, মরে যাব কিন্তু তোরে আজ টাকলা না বানিয়ে আমি ছাড়ব না। কুত্তা চোর। বিয়ে বাড়িতে এক তুমুল কাণ্ড।
বর আর কনে মিলে মারামারি করছে একে অপরের সাথে। না হে কোনো মারামারি না, বরং খাঁটি বাংলায় বললে বলা হবে সোজা চুলাচুলি করছে। বর টানছে কনের চুল আর চিমটি কাটছে। আর কনে, সে তো ভাই আরেক জিনিস, উনি নিজের হবু বরের চুল টেনে ছিঁড়ায় ব্যস্ত। বিষয়টা যেমন শুনতে অবাক লাগছে ঠিক তেমনি তাদের দেখতেও অবাক লাগছে। কনে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, কুত্তা চোর বরকে বিয়ে করবে না, আর বর এবার বেঁকে বসেছে সে তো এই অপবাদকারিণীকেই এখন বিয়ে করবে। এতে জান গেলে যাক, কোনো সমস্যা নাই। সবাই একদম থ মেরে আছে। আরুষি বেগম এবার আর থাকতে পারলেন না। উনি রাগে ক্ষোভে গোজগোজ করে পায়ে স্যান্ডেল খুলে হাতে তুললেন। বিড়বিড় করে বললেন, এত বছরের তৈরি করা মান ইজ্জত আজ এই দুইটায় মাটিতে মিশিয়ে দিল। লোকজন কিভাবে হাসছে, এদের দুইটারে তো আমি। উনি জুতো হাতে ওদের মারতে এগিয়ে যাচ্ছিলেন তখনই এনামুল কবির গম্ভীর গলায় নিজের বোনকে ডাকলেন। আরশি দাঁড়া। আরশি বেগম চাইলেন ভাইয়ের দিকে। নত মস্তকে দাঁড়িয়ে সে শুধালো, ভাইজান কি যে লজ্জার বিষয় এই দুইটা আজ যা তা করছে। আজ ওদের বিয়ে, আজ ওদের গায়ে হাত তুলবে না তুমি। কিন্তু ভাইজান দেখছেন তো কেমন করছে এরা। আমার মনে হয় না আজ এই বিয়েটা হবে। ইস কত শখ করেছিলাম এদের এক করব। কিন্তু ভুলেই গিয়েছিলাম এই দুইটা যে এক মুহূর্তেও একসাথে টিকে না। কি যে হবে এইবার। আরুষি বেগম চিন্তিত হয়ে পড়লেন। তাকে চিন্তিত হতে দেখে এনামুল কবির শান্ত কণ্ঠে বললেন, ওদের বিয়ে হবে আর আজকেই হবে। কিভাবে এরা বিয়ে না করে সেটা আমিও দেখব। বদমাইশ মাইয়া আমাকে এই বয়সেই টাকলা বানিয়ে দিয়েছে। আমি তোরে কেটে কুচি কুচি করে পেঁয়াজ বানামু। ছাড় আমার চুল ছাড়। তালহার বেশ কয়েকটা চুল ইতিমধ্যে নাওমি ছিঁড়ে ফেলেছে। কিন্তু ছাড়ার কোনো নাম নেই। নাওমি ও একই কণ্ঠে বলল, তুই আগে ছাড়, আমাকে চিমটি দিচ্ছিস কেন? ছাড় কুত্তা, তোরে কে বলছিল এইখানে বর্ষে যে আসতে? আমি বলছিলাম নাকি? ভাগ এখন। তুই আমকে ছাড়বি কি না? না না না, তোকে আজ টাকলা না করে আমি ছাড়ব না। তোর কপালে টাকলা খবিস বর জুটব। তোরে রোজ ঝাড়ু পেটা করব। আমি তালহা তোরে অভিশাপ দিলাম। নাওমি এবার দ্বিগুণ ক্ষেপে যায়। আরো কয়েক চুল টেনে ছিঁড়ে দিয়ে চেঁচিয়ে বলল, আর তোর কুত্তার সাথে বাসর হবে। তোর ঘরের বউ কুত্তি হবে কুত্তি। মুখে লিপস্টিক লাগিয়ে তখন ওকে কিস করিস কেমন? আহহ ছাড় হারামি। আল্লাহ তোর উপর ঠাটা ফালাবে। আর তোর উপর গু ফালাবে। তোর মুখে বান্দের বাম পড়ুক। নাওমি রেগে আরো কিছু বলতে যাবে ঠিক তখনই আরুষি বেগম ছুটে এসে ওদের থামাতে থামাতে বললেন, নাওমি তালহা থামো তোরাট। ওই দিকে যে ভাইজানের অবস্থা অনেক খারাপ। জলদি আয় নাওমি। ওনার কথায় ওরা দুজন চমকে তাকালো। নাওমি কাদো কাদো মুখ করে বলে দিল, কি হয়েছে বাবাজানের ফুপি, কি হয়েছে আমার বাবাজানের? বাবাজান বলেই ডাকতে ডাকতে সে স্টেজ থেকে নেমে গেল অমনি। তালহা নিজের মায়ের দিকে একবার তাকিয়ে সেও চলে যায় নিজের প্রিয় মামার কাছে। এনামুল কবির একটি চেয়ারে বসে আছেন নিজের বুকে হাত চেপে। নাওমি ছুটে এসে ওনার হাতের উপর হাত রাখল। কান্না জড়িত কণ্ঠে জিজ্ঞেস করল, বাবাজান আপনার কি হয়েছে? কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? তালহা ও তার পেছনে পেছনে ছুটে এলো। ও অবাক তবে অস্থির কণ্ঠে বলল, মামু কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? যা শুনেই নাওমি রেগে গিয়ে চেঁচালো, এই আমি যা বলছি তুই তার কপি করছিস কেন? আমি তোকে কপি করছি নাকি তুই সব সময় আমার কপি করছো? দুজনে আবারও লেগে গেল ঝগড়া। আরুষি বেগম নিজের কপাল চাপড়ে বললেন, এদের কিভাবে বিয়ে হবে? দুদণ্ড যদি শান্ত থাকত। এনামুল কবির নিজের বুকের উপর হাত রেখেই জোরে জোরে শ্বাস টানতে টানতে শুধালেন, নাওমি মা, আমার নাওমি মা। নাওমি ঝগড়া থামিয়ে বাবার হাত ধরল। শান্ত কণ্ঠে ডাকল, হ্যাঁ বাবা যান, আমি এইখানে আছি, বলুন না আপনার কি হয়েছে? মারে তোর মাকে কথা দিয়েছিলাম তোকে কখনোই ওর কমতি বুঝতে দিব না। তার মতো করেই তোকে আগলে রাখব। যার জন্য আমি আর কখনোই দ্বিতীয় বিয়ে করিনি। যদি সে তোকে আপন মেয়ের মতো না দেখে। তোর ভালো শৈশবের জন্য তোর ফুপিকে আমি এইখানেই রেখে দিলাম। তোকে মানুষের মতো মানুষ করলাম। কিন্তু মেয়েরা কি আর সারা জীবন বাপের বাড়ি থাকে? থাকে না রে মা, কোনো মেয়েই থাকে না। তাদের বাপের বিটা ছেড়ে স্বামীর ঘরে যেতেই হয়। কিন্তু আমি যে তোকে নিজের থেকে এক মিনিটের জন্য ও দূর করতে পারবো না। তাই তো তালহার সঙ্গে তোর বিয়ে দিচ্ছে। যাতে তুই আমার চোখের সামনেই থাকিস। তালহা তোকে খারাপ রাখবে না। তোর ফুপি জান তো আছেই। কিন্তু তোদের এখন এই সব দেখে আমার সেই আশাটা ভেঙে গেল রে মাঠ। তোকে হয়তো আমার নিজের থেকে দূরেই রাখতে হবে। আমি সেটা সহ্য করতে পারবো না। এই যে দেখ সেটা ভাবতেই আমার বুকে ব্যথা করছে, আমার আমার কষ্ট হচ্ছে। এনামুল কবির কথা বলতে বলতে থেমে যাচ্ছিলেন।
তার বুকে অতিরিক্ত চাপ পড়ছে, যার কারণে ওনার বুকে ব্যথা শুরু হয়েছে। নাওমি আর বাকিরা ঘাবড়ে গেল। ও কাঁদু কাঁদু কণ্ঠে নিজের বাবাকে বলল, বাবাজান আপনার কিছু হবে না। আপনার ব্যথা দূর হয়ে যাবে। বাবাজান। না মা, এই ব্যথা যাবে না। যদি তুই তালহাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করিস তাহলে আমি সহ্য করতে পারবো না, আমি হার্ট অ্যাটাক করব তোর দূরে চলে যাওয়ার শোকে। এই দেখ মা। এনামুল কবির নিজের বুকে হাত রেখেই চোখ বন্ধ করার ভান করলেন। নাওমি চিৎকার করে হঠাৎ বলে উঠল, না না বাবাজান, আপনার কিছু হবে না। কিছু হবে না। আমি রাজি তালহাকে বিয়ে করতে। আমি করব ওকে বিয়ে, আপনার কিছুই হবে না। সবাই চমকে গেল। আয়ুষী বেগমের মুখে হাসি ফুটে উঠল। এনামুল হক বুকে হাত দিয়ে শান্ত কণ্ঠে বললেন, সত্যি বলছিস তো মা? নাওমি তাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ বাবাজান, আপনার জন্য আমি এমন 100টা তালহাকে বিয়ে করতে রাজি। এনামুল কবির হেসে বললেন, 100টাকে করতে হবে না। তুই আগে আমার এই একটা ভাগ্নেকে বিয়ে কর শুধু। নাওমি হ্যাঁ সূচক মাথা নাড়ল। আর ঠিক তখনই তালহা চেঁচিয়ে বলল, কিন্তু আমি নাওমিকে বিয়ে করব না মামু। তুমি এতে বুকে হাত চেপে মরো বা অন্য কিছু হয়ে। করব না মানে করবই না। ওর এই কথা শুনতেই এনামুল কবির অবাক হয়ে গেলেন। আরুষি বেগম ছেলের দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, তালহা এইটা কোন ধরনের কথা? বিয়ে করবি না মানে? নাওমি তো রাজি। তালহা মাকে জবাব দিল, ও কোথাকার প্রাইম মিনিস্টার যে ও রাজি হলেই আমাকে বিয়েকে করতে হবে? আমার এক কথা, আমি এই নিকামি যুক্ত ন্যাকামিওয়ালা নাওমিকে বিয়ে করব না। নাওমি ওর দিকে কটমট চোখে তাকিয়ে বলল, কি বললি? ওর চোখে চোখ রেখে তালহা বলল, এই চোখ দেখাস কাকে? তোর থেকে বড় চোখ আমার আছে, দেখবি? আর কি বলেছি শুনতে পাসনি? বলেছি বিয়েকে করব না। নাওমি একটু ভাব নিয়ে বলল, আবারও বল দেখি। করব না বিয়ে তোকে। তোকে আমি বিয়েকে করব না। ডিসিশন ফাইনাল? তালহা হাত নাড়িয়ে বলল, অবভিয়াসলি ফাইনাল। এইখানে কি কোন সন্দেহ আছে? শিউর তো তুই? পাক্কা। নাওমি তালহাকে দেখে সুন্দর একটা হাসি দিল। সবার সামনেই ওর দিকে ফেইং কিস ছুঁড়ে মেরে ওর কানের কাছে ফিসফিস করে বলল, আসলে কি হয়েছে তালহা? সরি মিস্টার ফাটাতাল, আপনি যদি আমায় আজ এইখানে বিয়ে করে না উঠেন তাহলে। তালহা কপাল কুঁচকে বলল, তাহলে কি? নাওমি বোকা একটা হাসি দিয়ে বলল, তাহলে যে। এইটুকু বলেই ও নিজের লম্বা লম্বা হাত বের করে চুলে দিল টান। তালহা চেঁচিয়ে উঠল, পচা নারিকেল ছাড় আমায়। চুল ছিঁড়ে টাকলা বানিয়ে ফেল, তবুও তোকে বিয়েকে করব না। করব না মানে করবই না। ছাড় আমায়। নাওমি ওর চুল ধরে টানতে টানতে ফিসফিস করে বলল, যদি তুই আজকে আমায় বিয়ে না করিস না, তাহলে তোর সব সিক্রেট ফাঁস করে দিব। সবাইকে বলে দিব তুই ইয়াটা কত কালো আর তুই। তালহার চোখ বড় বড় করে নিলট। ও নাওমির চুল টেনে ধরতে ধরতে বলল, পচা নারিকেল কোথাকার, লজ্জা শরমহীন মেয়ে। এই জন্যই তোকে বিয়ে করতে চাচ্ছিলাম না। তুই খবিস। তুই। না না তুই। তুই কুত্তা চোর। মাঝরাতে গিয়ে গলির মাথা থেকে কুত্তা চুরি করে আনিস, সেটা সবাইকে বলবো নাকি? আর ফুপিকে বলবো তুই তার থেকে লুকিয়ে তার ব্যাগ থেকে টাকা নিয়ে ওই পাশের বাড়ির রিয়াকে গিফট কিনে দিছিস? ফুপি। তালহার চোখ বড় বড় হয়ে যায়। এই নাওমিকে দিয়ে একটুও বিশ্বাস নেই। ও চটজলদি বলল, না না বলবি না। আম্মা তাহলে সবার সামনে আমায় জুতো পেটা করবে। এমনিতে তো সব সম্মান জলে গেছে আমার। আর যেতে দিতে চাই না। তোকে বিয়ে করব আমি, কিন্তু। বিয়ে বাড়িতে সকলেই বিস্ময় আঁখি বড় বড় করে আছেন। তারা এর পূর্বে এমন বিয়ে দেখেছেন বলে মনে হচ্ছে না। বরকনের ফাইটিং সেটা এই প্রথমবার সবাই দেখছে। তাই তো সবার চোখ বর্ষর হয়ে আছে। এমন সাপ নেউলের সম্পর্ক তারা এর আগে দেখেনি। প্রথমে কনে বরকে কুকুর চোর বলে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর বর বেঁকে বসল, তাকেই বিয়ে করবে। বাবার হার্ট অ্যাটাকের ভয় কনে রাজি হলো বিয়েতে। কিন্তু এবার বর নাকচ করছে। সে বিয়ে করবে না মানে করবেই না। যেটা শুনে কনে গেল রেগে, টেনে ধরল বরের চুল। বারবার মুখ দিয়ে আওড়ালো, আমায় বিয়ে করবি না? আজ আমায় বিয়ে করবি, না হলে টাকলা হবি। বর সাহেব আবার সেই জিনিস, সে নিজের চুল ছাড়া বাঁচতে রাজি, কিন্তু এই ভয়ঙ্কর নারীকে বিয়ে করতে নয়। সে নিজের হাত দিয়ে কনেকে চিমটি কাটছে। বিষয়টি এবার সেই লেভের ঝগড়ায় চলে যায়। লোকজন মুখে হাত দিয়ে এমন দৃশ্য দেখছে। ঝগড়ার এক পর্যায়ে নাওমি বিজয়ী হল। তালহা চুলগুলোকে হাতের মুঠোয় ভরে সে টানতে টানতে নিয়ে গেল কাজী সাহেবের কাছে। কাজী সাহেবের সামনে তালহাকে দাঁড় করিয়ে দিয়ে নাওমি বলতে লাগল, কাজী সাহেব দ্রুত বিয়ের কাজ শুরু করুন। আর দেরি করা যাবে না। জলদি বিয়ে পড়ান আমাদের। তালহার চুল এখনো নাওমির হাতের মাঝে।
ও নিজের কটমট দৃষ্টি মেলে তাকিয়ে আছে গাল ফুলিয়ে। কাজী সাহেব পান চিবোছিলেন। নাওমির কথায় তিনি পানের চিপটি ফেলে নিজের লাল লাল দাঁত বের করে বললেন, আস্তাগফিরুল্লাহ, এমন লাজ লজ্জাহীন বউ আমি এর আগে একটিও দেখিনি। নিজের হবু জামাইয়ের চুল ধরে টেনে এনে জোর করে বিয়ে করছে। ছি ছি হি ছি। ওনার কথায় তালহার চোখ দুটি খুশিতে চকচক করে উঠল। সে দুহাত বাড়িয়ে কাজীকে বুকে জড়িয়ে নিতে চাইল। কষ্টে ভরাকান্ত কণ্ঠে শুধালো, কাজী সাহেব, আপনাকে আমি আরো 3টা পান খাওয়াবো। এই দুনিয়ায় আমার কষ্ট কেউ বুঝল না। আমার মাও বুঝল না, শুধু আপনি। শুধুমাত্র আপনি সেই ব্যক্তি যে কিনা এই কালোজাদু করণে ওয়ালি পেতনির জাদুতে মোহিত নয়। আসেন ভাই আমার পাছায় আসেন, সরি আসেন ভাই আসেন আমার বুকে। আহা কি কষ্ট আমার। সে গিয়ে কাজীকে জড়িয়ে ধরল। একদম শক্ত করে। নাওমি তা দেখে নাক মুখ ছিটকে শুধালো, ছি ছি বাবা জান শেষমেশ আমার বিয়ে এই গে এর সাথে দিচ্ছে। সাধারণ কাজীকে দেখে তার তরস হইছে না। এই ফাটা তালতকে বিয়ে আমাকেই করতে হবে। ওই কাজীর সাথে সম্পর্কে জড়িয়ে নিজেকে প্রেগন্যান্ট বানানোর ধান্দা বাদ দে। ওর এরূপ কথায় তালহা আর কাজী দুজনে চমকে তাকালো। কাজী সাহেব একবার নাওমিকে দেখে তালহার দিকে সন্দেহের নজরে তাকালেন। তালহাও তার দিকে তাকালো। এরপর তার গালে হাত দিয়ে বলল, আরে কি হয়েছে আপনার ভাই? আপনি এই পচা নারিকেলের কথায় কান দিয়েন না। ও তো একটা শরমহীন মুখে লাগামহীন মেয়ে। কাজী তালহাকে উপর নিচ মেপে ফাঁকা ঢোক গিলে শুধালো, সেটা না বাবা আমার কেন জানি সন্দেহ হচ্ছে। তুমি আসলেই কি অন্য উদ্দেশ্য আমায় জড়িয়ে ধরেছিলে? তালহা অবাক হয়ে চেঁচালো, মানে হো? কাজিন সঙ্গে সঙ্গে ওর থেকে ছিটকে দূরে সরে গিয়ে শুধালো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার থেকে দূরে থাকো বাবা। এই বুড়ো বয়সে আমি নিজের বউকে হারাতে চাই না। সে যদি জানতে পারে আমি পর পুরুষের সাথে পরকিয়া জড়িয়েছি তবে সে আমায় তালাক দিয়ে চলে যাবে। আমি এই বুড়ো বয়সে বউহীন হয়ে যাব। কাজীর সঙ্গে নাওমি তাল মিলিয়ে বলল, আর তখন তোর নাম হবে তালহা তালাকওয়ালা সিকান্দার। ছি ছি তালহা তুই একটি সাজানো গুছানো সংসারটা এমন ভাবে ভেঙে দিতে পারলি? তুই তো স্বার্থপর রে, অনেক বড় স্বার্থপর। জানিস না একটি সংসার ভাঙা আর একটি মসজিদ ভাঙা একই কথা। তুই পাপী তালহা তুই পাপী। নাওমির তিরস্কারে আর কাজীর গুন গুন কান্না দেখে তালহা বেকুব বনে দাঁড়িয়ে আছে। সে এখনো ভাবছে এইখানে হলো তো হলোটা কি। ও ঠায় দাঁড়িয়ে কাজী গুনগুন করে ওকে বলল, আমার সংসার ভাঙলে আল্লাহ তোমার যৌবন কাইরা নিব দেইখো। তালহার ঠিক গায়ে লাগলো কথাখানাট। ও চেতে গেল পুরো। বিয়ে বাড়ি সকলের সামনে এমন কমেডি শো দেখে আরশি বেগম নিজের কপাল চাপড়ালেন। এনামুল কবিরও এগিয়ে এলেন, কাজীকে হালকা ধমকের সহিত বললেন, এই সব আপনি কি শুরু করলেন কাজী সাহেব? চুল কি বাতাসে পেকেছে আপনার? ওরা যা বলছে আপনিও তার সাথে তাল মিলাচ্ছেন? বিয়ে পড়ান এখনই। এনামুল কবিরের ধমক শুনে কাজী থতমত খেয়ে যায়। তার এত সময়ে বোধগম্য হলো এইখানে কোন টপিক নিয়ে কথা হচ্ছিল। উনি দুহাতে নিজের গাল ছুঁয়ে জিভ কাটলেন। ছি ছি তাওবা তাওবা, আসলেই মাইয়া দা বেহত লাগামহীন। আমারে দিয়া কি সব ভাবাইল। ছি, আসেন বিয়ের কথা শুরু করি। আরশি বেগম নাওমি আর তালহাকে টানতে টানতে নিয়ে স্টেজে উঠলেন। দুজনের কেউই বিয়েতে রাজি না। তালহা ইজ্জতের ভয় নাকি কিসের জন্য তবে বিয়ে করতে বসল। নাওমির ওড়নাটা ঠিক করে দিয়ে আরশি এবার দুজনকে একসাথে সোফায় বসিয়ে দিলেন। এরপর আঙুল উঁচিয়ে দুজনকে নিচু কণ্ঠে শাসালেন, খবরদার আর যদি কোনো ঝামেলা করেছিস তো খবর আছে। এত বছরের গড়া মান সম্মান আজ তোদের কারণে মাটিতে মিশে গিয়েছে। চুপচাপ বিয়ে কর, আর যদি উল্টা পাল্টা কিছু করেছিস তবে জুতো পেটা করব দুইটারে। তালহা ওর মায়ের কাছে ফিসফিস করে বলল, মা এই কথাটা তুমি আমাকে না বলে নিজের ভাইজিকে বোঝাও। ওই সব নষ্টের গোড়া, সব সময় আমার পায়ে বেঁধে ঝগড়া করে। আমি তো ভাই ঢাকাইয়া মাল অরিজিনাল। একদম ভালো বাচ্চা। ওর কথাটা নাওমি শুনে ফেলল। ও দাঁতে দাঁত পিষে শুধালো, কি বললি? আমি পায়ে বেঁধে ঝগড়া করি? তুই কি? হ্যাঁ, তুই তো একটা ফাটা তাল্ট। যেমন নাম তেমনই তোর কাম। সব সময়ই ঝামেলা বাঁধাস। ও আট, আমি ঝামেলা বাঁধাই? আমি না তুই বাঁধাস। না তুই বাঁধাস। তোর কারণে আমি ফেসে যাই। ফাটা তাল, ছেঁচা তাল, পোটলা তাল, রসহীন খসখসে তাল। ওর এই সব নামের উপাধি শুনে তালহা রেগে গেল। ও নাকের পাটা ফুলিয়ে নিজের মাকে শুধালো, ব্যাস মা অনেক হয়েছে। আর কিন্তু আমি সহ্য করব না। আমি এই নিক্কামি পচা নারিকেলকে কখনোই বিয়ে করব না। না মানে না, কখনোই না। ছাড়ো আমাকে। জানা যা, গেট অবধি তো যা, তোর ঠেং কেটে হাতে যদি না ধরিয়ে দেই না তবে আমার নামও নাওমি না বুঝলি।
তুই আমার ঠ্যাং কাটবি? এত বড় সাহস! আর আমি চুপচাপ বসে বসে আঙ্গুল চুষব? তোরে আমি। তালহা ওর পিঠে ধিম করে ঘুষি বসিয়ে দিবে তার আগেই আরুষি বেগম ওর আর নাওমির কান টেনে ধরলেন। তার সহ্য এবার সীমানার বাহিরে চলে গিয়েছে। উনি ওদের কান মলতে মলতে রাগী কণ্ঠে দাঁতে দাঁত পিষে শুধালেন। তোদের দুইটারে আজ আমি খুন করব। 2 মিনিট একসাথে থাকতে পারিস না? সারা দিন পেছনে পড়ে ঝগড়া করিস কেন? বারবার বলছি যে লোকজন আমাদের উপর হাসছে। কিন্তু কে শুনে কার কথা? আমাদের মান ইজ্জত ধুলায় না মিশিয়ে শান্তি পাবি না দেখছি। দুইটারে আমি। উনি রাগে কটমট করছেন। তালহা আর নাওমি নিজেদের কান ছাড়ানোর জন্য ছটফট করছে। আর একসাথে বলছে, আর এমন হবে না, আর ঝগড়া করব না, কান ছাড়ো, ছাড়ো না। আরুষি বেগম কান ছেড়ে দিলেন। এরপর ওদের হুঁশিয়ার করে বললেন, আর যদি কিছু শুনি না তাহলে খবর আছে। এই বলে উনি নেমে যান। নাওমি নিজের কানে হাত দিয়ে তার ব্যথায় ছটফট করতে করতে বিড়বিড় করল, এই সব কিছু তোর জন্য হচ্ছে। তালহা নিজের কান ঘষতে ঘষতে অবাক চোখে তাকালো। রাগী কণ্ঠে জিজ্ঞেস করল, আমার জন্য হচ্ছে মানে? আমি কি বলেছিলাম তোর বাপকে তোরে আমার সাথে বিয়ে দিতে? আর তুই বা বউ সাজে কেন বসেছিলি? নাওমি ওকে ঠেস মেরে বলল, পালিয়ে যেতে পারলি না? তালহা নাক মুখ কুঁচকে বলল, আইছে পালিয়ে যেতে পারলি না? আমি কি জানতাম নাকি আজ আমার বিয়ে? তাও তোর মতো ডাইনির সাথে। আমি তো আরাম করে ঘুম দিচ্ছিলাম। মামু আমায় জোর করে নিয়ে এলো। আমার সাধের ঘুম তো গেলই, তার সাথে এই ডাইনিটা আমার কপালে জুটল। আর এই সেইম প্রশ্নটা না আমি তোকেও করতে পারি। তুই পালিয়ে যেতে পারলি না? নাওমি ওকে একবার দেখল। এরপর সামনের দিকে দৃষ্টি স্থির করে শুধালো, তুই মাইয়া মানুষের মতো এত কথা কিভাবে বলতে পারিস ফাটাতাল? মুখ ব্যথা করে না তোর? আর শুন, আমিও না জানতাম না যে তোর সাথে আমার বিয়ে হচ্ছে। আমি তো জানতাম কোনো এক হিরোর সাথে বিয়ে হচ্ছে। সে অনেক রিচ, আমার ড্রিম বয়। তালহা ওর কথা শুনে মুখ ভেঙচিয়ে শুধালো, হুহো আইছে রিচ বয়? ভাত খাইতে ভাত পায় না সে আবার রিচ বয়রে বিয়া করব? আমি যে তোরে বিয়ে করছি এইটাও তোর ভাগ্য। নাওমি ওর দিকে তোরাগ করে চাইল। আঙ্গুল উঁচিয়ে কিছু বলবে তার আগেই সেখানে আরুষি বেগম আর এনামুল কবির কাজীকে উপস্থিত হলো। ওনাদের দেখতেই তালহা আর নাওমি মিলে একটা বোকা হাসি দিল। আরুষি বেগম চোখের ইশারায় বললেন, কোনো ঝামেলা যেন না হয় বলে দিলাম। ওরা দুইটায় মাথা নাড়ল। মানে কোনো ঝামেলা হবে না? কাজীকে এনামুল কবির সব তথ্য বলে দিলেন। হঠাৎ করেই কাজী প্রশ্ন করলেন, তা দেহ মহর কত টাকা ধার্য করিতে হবে? ওনার কথায় তালহা চট করে বলে দিল, টাকা মানে? কিসের টাকা? লিখুন, যদি বিয়ের পর আমার কিছু হয় তাহলে এই মেয়ে আমায় 1 কোটি টাকা দিবে। আর হ্যাঁ, এটাও লিখুন, আমি মরে টরে গেলেও যেন আমার সাথে সাথে কবরে চলে যায়। না হলে সব টাকা ভোগ করে ফেলবে না? নাওমি ওর গলা টিপে ধরে বলল, তোরে তো আমি এখনই খুন করে ফেলব। কাজী সাহেব, আপনি লিখুন, মোহর হিসেবে আমি চাই আমার স্বামী তালগাছে উঠে সেখানেই বসবাস করুক। কাজী হতবাক, উনি চশমা ঠিক করতে করতে বললেন, আমি কাদের চক্করে পড়লাম? আরে বাচ্চারা, আমি ওই মোহরের কথা বলিনি। যে মোহর পরিশোধ না করে স্ত্রী কাছে যাওয়া যায় না সেটার কথা বলছি। ওনার কথা শুনেই নাওমি চট করে বলে উঠল, তাহলে আর কি ভাবছেন? লিখুন 10 কোটি টাকা, 4টা বাড়ি, 6টা গাড়ি, এর সাথে এই তালহা, কলিজা, কিডনি, ওর 2টো চোখ, ওর টাক মাথা, হাত পা সবকিছু আগে আমার দিবে তারপর। কাজী অবাক হয়ে বললেন, মা গো, তুমি কি সব বলছো? এই সব দিতে হলে তো এই ব্যাটাকে মরতে হবে। আমি তো চাইও মরুক। তালহা, তোকে বিয়ে করেই তো আমি মরছি। কাজী সাহেব, 1 টাকাও মোহর লেখা লাগবে না। আর আমার শখ নাই ওর কাছে যাওয়ার। তালহা, মায়ের ধমকে চুপ দুজন। এনামুল কবির নিজেকে শান্ত করলেন। এগিয়ে এসে কাজীর কানে কানে কিছু একটা বলতে লাগলেন। সব কিছু পেপারে লিখতে লাগলেন। লেখা শেষ হতেই উনি এগিয়ে এলেন। প্রথমে তালহাকে সাইন করতে দেওয়া হলো। তালহা হাঁসফাঁস করছে, সে মরে যাবে কিন্তু সাইন করবে না। নাওমি ওর দিকে অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তা দেখে তালহা আরট ভাব নিল। সে বলে দিল, আমার হাত ব্যথা, সাইন করতে পারবো না। নাওমি এবার ধপ করে ওর পিঠে ঘুষি বসিয়ে দিল। বেচারা তালহা মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। একদম টান টান, বেশ জোরেই লেগেছে। ওকে এমন করতে দেখে নাওমি বলে উঠল, এবার ব্যথা কমছে? তালহা দাঁতে দাঁত চেপে বলল, হুম। তো চুপচাপ সাইনটা করে দে। তুই কি বিয়ে করছিস নাকি গুন্ডামি করছিস? যার কাছে যেমন, কিন্তু সাইন তোকে করতেই হবে। মগের মল্লিক, হাতটা আমার তোর বাপের না। আমি করব না সাইন।
এই কুত্তা চোর, তুই আমার বাবাজান নিয়ে কথা বললি কেন? তুই আমায় বারবার কুত্তা চোর বললি কেন? এখন আমি বিয়েই করব না, যা। নাওমি ক্ষেপে গেল। ওর চুল আমার টেনে ধরল। এবার তালহা আর চুপ থাকল না, সেও টেনে ধরল তার চুল। বিয়ে পড়ানোর আগ মুহূর্তে তাদের এই চুল ছেঁড়াছিঁড়ি দেখে কাজী বিরক্ত হয়ে শুধালেন, কবির সাহেব, আপনাদের এইখানে কি আমাকে বিয়ে পড়াতে নিয়ে এসেছেন নাকি অন্য কিছু? আমার তো আরো অন্য জায়গায় বিয়ে পড়াতে যেতে হবে নাকি? এই বিয়ে কি আদৌ হবে? না, আমি চলে যাব। আরুষি বেগম তাকে বাধা দিয়ে দ্রুত শুধালেন, না না কাজী সাহেব, বিয়ে হবে। আর আজকেই হবে। কাজী অধৈর্য কণ্ঠে শুধালেন, কিভাবে হবে? বর কনে তো চুল ছেঁড়াছিঁড়ি করছে। আমি সত্যি বলছি, এই রকম বিয়ে আমি এর আগে কোথাও কখনোই দেখিনি। বিয়ের দিন নাকি বয়কনে এমন গায়ে পড়ে ঝগড়া করে? হ্যাঁ। ওনার কথায় আরুষি বেগম এনামুল কবিরের দিকে তাকালেন। উনি তাকে ইশায়াত ওদের থামাতে বললেন। আরুষি দুইটার কান ফের চেপে ধরে বললেন, এই তোদের কি কথা কানে যায় না? এখনো কি ছোট রয়েছিস তোরা? তালহা, নাওমি, তোমরা কি চাও আমি আর ভাইজান বুকে হাত দিয়ে মরি? নাওমি আর তালহা আলাদা হলো। একদম ভদ্র বাচ্চা দের মতো বসে পড়ল। এরপর কাজী স্বস্তির শ্বাস ছাড়লেন। তালহার সামনে কলম ধরতেই ও কিছু সময় নিল। আরুষি ওকে চুপ করে থাকতে দেখে ধমক দিলেন, কিরে, এমন মটকা মেয়ে পড়ে আছিস কেন? সাইন কর। তালহা একবার মায়ের মুখের দিকে তাকালো। তাদের আদুরি মমতাময়ী মা, যে মা তাকে ছোটবেলা থেকে কোলে পিঠে একা বড় করেছেন। তালহা বাবা কোথায় সেটা সে জানে না, এমন না যে সে তাকে দেখেনি। দেখেছে, তালহার বাবা বিরাট ব্যস্ত মানুষ। কখনোই ছেলে আর স্ত্রী জন্য ওনার কাছে দুদণ্ড সময় হয়নি। উনি তো খেয়াল করে নি কবে ছোট তালহাকে নিয়ে তার মা বাড়ি ছেড়েছে। বাবার সময় নেই, তাই তো এতগুলো বছর পেরিয়ে গিয়েছে, তবুও তালহার খোঁজ নেওয়ার ফুরসত উনি পাননি। এই আরুষি বেগম কষ্ট করে তাকে বড় করেছে, এখন তার জন্য কি সে ছেলে হিসেবে এইটুকু করতে পারবে না? অবশ্যই পারবে। তালহা কোনো দিক না তাকিয়ে স্বাক্ষর করে দিল। Goda Axair Leka Halo, Talha Sikander weds Naomi Kabir. কারণ নাওমি ও নিজের বাবা মুখের দিকে তাকিয়ে সাইন করে দিয়েছে। এবার শুরু হলো শরীয়ত মাফিক বিয়ে পড়ানো। কাজী সবাইকে শুনিয়ে কালিমা পাঠক করলেন। ওনার কালেমা মাঝেই তালহা একটু করে নাওমির কানে ফিসফিস করে বলল, নাওমি রে, আজ আমি তোরে নিকাহ করমু। নাওমি কটমট চোখে তাকালো। আরবিতে নিকাহ শব্দের অর্থ হলো বিয়ে, কিন্তু মজা করে যেটা বলা হয় সেটাতে একদম বাজে শোনায় নাওমির কাছে। ও সহ্য করতে পারে না। আর তালহা এইটা খুব ভালো করে জানে। ও আরো একটু চেতিয়ে দিতে শুধালো, আজ আমি তোরে সবার সামনে নিকাহ করব। আহা, তোরে আমি নিকাহ করব। ঈশ্বর শ্রী, সবার সামনে করব। হায় হায়, নাওমি তোরে কিনা শেষমেশ এই ফাটা তাল নিকাহ করল। ছেহ ছেহ। নাওমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না কখনোই। এবারও সেটা পারল না। তালহাকে সবার আড়ালে জোরে একটা চিমটি কাটল। তালহা ভরা বিয়ের আসরে শব্দ করে উঠল, গেছে গেছে গেছে। সবাই দোয়া ছেড়ে তালহার দিকে তাকালো। বিয়ের দিন কবুল বলার আগে মুহূর্তে নতুন বর নিজের পেছন দিকে হাত দিয়ে ঘষছেন। ব্যাপারটা এত বেশি মজার লাগলো নাওমির যে ও খিটখিট করে হেসে দিল। আরুষি বেগম তালহার দিকে তাকাতেই ও অসহায় ফেস বানিয়ে নিল। আরুষি নাওমির দিকে রাগী চোখে তাকাতেই ও এমন একটা ভাব করল যেন সে কিছুই জানে না। কাজী আবারও বিয়ে পড়াতে শুরু করলেন। সবার আগে উনি এলেন নাওমির কাছে। তার কাছে এসে উনি বলতে লাগলেন, নাওমি বিনতে এনামুল কবির মন্ত্রী তারেক সিকান্দার এর একমাত্র সুপুত্র তালহা সিকান্দারের সাথে 3,30,303 টাকার মহরে আপনার কি এই বিবাহ মঞ্জুর আছে? যদি থেকে থাকে তাহলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। সবার দৃষ্টি নাওমি দিকে স্থির। কাজী ও ঘোর দিকে তাকিয়ে আছেন। নাওমি সবাইকে নিজের দিকে এতটা ধ্যান দিয়ে আর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। ওর কেমন একটা ভয় ভয় লাগতে লাগলো। চারপাশে চোখ ফেরালো, বড় ছোট বুড়ো সবাই তার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে। আসলেই মেয়েটা যতই চঞ্চল হোক না কেন, বিয়ের এই একটা সময়ে তার অস্থির লাগবেই। গলাটা শুকিয়ে কেমন যেন কাঠ হয়ে আসছে তার। ও থরথর কাপা হাতে পাশে থাকা তালহার হাতখানি চেপে ধরল। তালহা চমকে তাকালো, নাওমি চারপাশের মানুষজনকে ভীতু চোখে দেখছে, আর এদিকে তার হাত শক্ত করে চেপে ধরে আছে। ও নিজেও আগ্রহ নিয়ে তাকিয়ে। নাওমির বউ সাজার মাঝে যেই মায়া লুকিয়ে তার থেকে বেশি মায়া ওর ভাষা ভাষা চোখে, যেটা কেমন ঝল চিকচিক করছে। তালহার হঠাৎ তার বুকের বাদিকটায় কেমন অদ্ভুত অনুভূতি অনুভব হতে লাগলো। ও এক ঘোরে তাকালো মেয়েটার ওই শুভ্র মুখখানিতে। আলতো হেসে নিজমনেই বিড়বিড় করল, মায়াবী ঝাঁজযুক্ত ধানি লঙ্কা।
ও নিজ মনেই হাসল। তখনই নাওমির মাথা উপর এনামুল কবির হাত রাখলেন। নাওমি টলটলে চোখ তুলে তাকালো। কবির সাহেব ভরসা ভরা কণ্ঠে বললেন, বলে দে মা আমার, দেখবি সব ভালো হবে। বাবা, এই একটা কথাই নাওমির সব চিন্তা দূর হয়ে যায়। আচ্ছা, প্রতিটা মেয়ে ও কি নিজের বাবার উপর ভরসা করেই তার হাত ছেড়ে অচেনা মানুষের হাত ধরে? হয়তো ধরে। নাওমি তো তালহাকে চিনে, কিন্তু তবুও এই এক মুহূর্ত চিনা মুখটা একদম অচেনা হয়ে গিয়েছে তার কাছে। ও কাপা কাপা কণ্ঠে বলে দিল, আলহামদুলিল্লাহ। কবুল বলে দিল সে। কাজিন সাহেব হাসলেন। এবার উনি তালহাকেও একইভাবে বিয়ের প্রস্তাব রাখলেন। এরপর তাকে ও কবুল বলতে বললেন। তালহা, সে তো তালহা, সে কি কবুল বলবে? নাওমি ওর দিকে তাকিয়ে। তালহা বাঁকা হাসি দিয়ে ওর দিকে ফ্রাইং কিস ছুড়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, নো বিয়া, নো শাদি। সরি, আমি কবুল বলবো না। তালহা বেশ ভাবসাব নিয়ে শুধালো, নো বিয়া নো শাদি। ওর কথায় আরশি বেগম শান্ত তবে কণ্ঠে ধমকানোর ভঙ্গিতে বললেন, কি বললে তালহা? তালহা চমকে গিয়ে শুধালো, ওই নো বিয়া নো শাদি, আজ আমি হাঙ্গা করমু। সঙ্গে সঙ্গে নাওমি ওর গালে চড় বসিয়ে দিল। দাঁতে দাঁত পিষে বলল, অসভ্য বেয়াদব ছেলে একটা, মুখের ভাষার কি অবস্থা তোর? তালহা নিজের গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। তার অর্ধেক কবুল বলে বিয়ে করা বউ তার গাল ফাটিয়ে চড় বসিয়ে দিল। তাও কিনা ভরা বিয়ের আসরে। আহা, কি লজ্জা, কি লজ্জা। তালহা এই লজ্জায় মাটি ফাঁক করে তার মধ্যে ঢুকে পড়বে। সে বিয়ে করবে না, কিন্তু না করে উপায় কি? একদিকে তার দজ্জাল মা আর অন্যদিকে তার ডাইনি নারকেল মানে নাওমি। তালহা গালে হাত দিয়ে বসেছিল। কাজী সাহেব চশমা ঠিক করে বললেন, ও বাবা, বলো আলহামদুলিল্লাহ কবুল। তালহা বিরক্তি আর রাগ নিয়ে ধমকালো, দুরূহ বাতারা চিহ্ন লের বিয়া, করমু না আমি বিয়া। আগের বিয়ার জন্য মুড এসে নেক, তারপর বিয়া। কাজী অবাক হয়ে যায়, এরপর অবাক কণ্ঠে বলল, বাবা, বিয়ের জন্য কি আবার মুড লাগে নাকি? তালহা উঁচু গলায় বলল, অবশ্যই লাগে। রোমান্টিক মুডে না আসলে বউয়ের কাছে গেলে ফিল পাওয়া যায় না। আর বিয়ের মুডে না এলে কবুল বললেও বাসর করার ফিল আসে না। কি বললি তুই? নাওমি কটমট চোখে তাকালো। তালহা সেদিকে তাকিয়ে চোখ মারল। এরপর সোফায় আয়েশ করে বসতে বসতে সে শুধালো, এমন ভাবে তাকিয়ে লাভ নেই সোনা। যতক্ষণ অবধি আমার মুড না হবে ততক্ষণ অবধি আমি কবুল বলবো না। ওর এই রূপ কথায় সবাই অবাক। কাজীর মাথায় হাত উনি বিড়বিড় করলেন, এ কাদের বিয়ে পড়াতে এলাম আমি? বিয়ে শুরু তো হয়েছে কিন্তু শেষ হওয়ার নাম নেই। এদিকে নাওমি তালহার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। আরশি বেগম তাজিনকে জিজ্ঞেস করলেন, তোর সমস্যাটা কি তালহা? এত হেলামি করছিস কেন? কবুল বলে দে না। তালহা পায়ের উপর পা তুলে আরাম করতে করতে বলল, আমার মুখ আমার মন। যখন মন চাইবে তখন মুখ দিয়ে বের করব। ততক্ষণ কি বাবা আমি বসে থাকব নাকি? কাজী বলতেই তালহা মিষ্টি করে হেসে বললেন, কাজী সাহেব, আপনার যদি যৌবনের জ্বালা বেশি না থাকে তাহলে আমার সাথেই থাকতে পারেন। আর বেশি হলে নিজের বাড়ি যান বউয়ের কাছে। কাজীর মুখটা বন্ধ হয়ে গেল। এ কোন জায়গায় এলো সে? আরশি বেগম কিছু বলবেন তার আগেই নাওমি বলল, তুই কবুল বলবি না? তালহা আর চোখে চাইল। ভাব নিয়ে বলল, ঠেকা পড়ে নাই আমার কবুল বলতে। যখন মন চাইবে তখনই বলবে। আর তোর মন কখন চাইবে? সেটা একটু বোঝার ব্যাপার স্যাপার রয়েছে বুঝলি নাওমিতা। আমার মন আবার উদাস পাখি। কখন কি চায় কে জানে। প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো তুই কি আজকে কবুল বলবি? ধরে নে না। সত্যি তো, কে জানে ভাই। নাওমি সরু চোখে তাকালো। বিরক্ত লাগছে ওর। এই তালহার ভাবসাব এমন যে সে এই জন্মে তো কবুল বলবেই না। এমনটাই মনে হচ্ছে নাওমির। ওর বিরক্তি বাড়ছে। সন্ধ্যা থেকে বসে রয়েছে, আর পারবে না। ও নিজের রাগ ছেড়ে কাজীর উদ্দেশ্য শুধালো, কাজী সাহেব, ওর কবুল বলার লাগবে না। ওর হয়ে আমার কবুল বলছি। কথাটা শুনতাই পুরো বিয়ে বাড়িতে হাসির রোল পড়ে যায়। তালহা হাসতে হাসতে একবার পড়ে গিয়ে আবার সোফায় ঠিক হয়ে বসল। আরশি বেগম নিজের মাথা চাপড়ালেন। এদিকে তালহা হাসতে হাসতে বলল, আইছে ওর বদলে আমি কবুল বলে দেই। পচা নারিকেল, তুই কি ডিএনএ দিতে পারিস? ও আট। তালহা ওর কথায় কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে শুধালো, তুই পেটে বাচ্চা ধরার কাজ করতে পারবি, বাট ডিএনএ তো আমাকেই দিতে হবে তাই না? সেটা কি তুই পারবি? মানে তুই কি এখন থেকে ছেলে হয়ে গেলি? ওহ রেয়া হহ। ফাটা তাল, তোর উপর ঠাটা পড়ুক। কুত্তা হারামি বদমাইশ, কবুল বল বলছি। দুহাতে তালহা গলা টিপে ধরল নাওমি। তালহার চোখ বড় বড় হয়ে গেল। নাওমি ওকে ঝাঁকাতে ঝাঁকাতে চেঁচিয়ে বলল, কবুল বল, না হলে তোরে এখনই খুন করব।
তালহা নিজের জিভ বের করে মরে যাওয়া নাটক করতে করতে শুধালো। আল্লাহ গো মাইরা লাইল, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, তারে পাইলে দিতাম বাসস মোনারে, আহহ। কবুল বল বলছি। তালহা চোখ মুখ উল্টে ফেলতে ফেলতে শুধালো। তুই আমার মন পাইবি কিন্তু দেহ পাইবি না শয়তান। ওর কথায় কাজী বাধা দিয়ে বললেন। আরে বাবা, লাইনে তো ভুল রয়েছে। তালহা নিজের জান যায় যায় অবস্থায় ও কাজীর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, হ্যাঁ তাই তো। উপসরি হারামিটা ধরছে অনেক জোরে। এই পচা নারিকেল, তুই আমার দেহ পাবি কিন্তু মন না। নাওমি ওর গলা টিপে ধরতে ধরতে বলল, তোর দেহ পাইলে আমার হবে। এবার কবুল বল সিট, বল। তালহা নিজের মা আর মামার দিকে তাকায়। অসহায় কণ্ঠে শুধালো, মা কিছু বলো এই নারিকেলকে। আরশি বেগম ওর পিঠে কনুই চালিয়ে বললেন, একদম উচিত কাজ করেছে। যত সব নাটকবাজের দল, এই নাওমি আরো মার ওকে। দে দে। তালহা নিজের মায়ের কথা শুনে কষ্টে দুঃখে বুক ফেটে যাওয়ার অভিনয় করে শুধালো, ইয়া আল্লাহ, তুমি আমায় নিয়ে যাও। এ কাদের মাঝে ফেলালে। এই পচা নারিকেল এমন জাদুই করেছে যে আমার মায়ের আমায় মারছে। আল্লাহ তুমি সাহায্য করো। তোকে কেউই বাঁচাবে না। বল কবুল বল। তালহা দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না না, বল কবুল। মরে গেলেও না। আরশি বেগম ওর অন্য কান টেনে ধরে বলল, তাহলে মর। কাজীও এবার বিরক্তি উনি ওর সামনে গিয়ে সবাইকে বলতে লাগলেন, মার ব্যাটারে। ব্যাটা সেই কখন থেকে মাথা খাচ্ছে। প্রথমে বউ, এখন আবার জামাইট। আরো মার। তুমি ব্যাটা মার না খেলে মানুষ হবি না। চারদিকের আক্রমণে তালহা শিহরিত। ও কাজীর দিকে তাকিয়ে কটমট করে বলল, শালার কাজী, তোর নাম দিলাম আমি পাজি। জানা যা বউয়ের কাছে যা, তোর দাঁত ভেঙে পাগল করে দিবে। পাজি কোথাকার। কাজী চেতে যায়, তবুও বলে, আমার বউ চলে যাক, আমার যৌবন যা আছে সব নষ্ট হয়ে যাক। কিন্তু তোমার মুখ থেকে কবুল বলেই আমি আজ শ্বাস নিব। নাকে দম করে রেখেছে। অসভ্য ছোকরা। তালহা কাজীর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে চিৎকার করে বলল, কাজীর ঘরে পাজি। শালা বদমাইশ, নাটকবাজ, ঠকবাজ, তোর টাকের সব চুল পড়ে যাক। আমার সাথে পল্টি নিলি। শালা পল্টি মোরগ। ও আর কিছু বলবে তার পূর্বেই নাওমি ওর গলা আরো শক্ত করে টিপে ধরে বলল, এই তোর এই বক বক বন্ধ করে সোজা কবুল বল। না হলে মুখে ফাটা তাল মারব। কাজীও চেপে ধরলেন তালহাকে। একদিকে নাওমি, অন্য দিকে মা, আর সামনের দিকে কাজী। এনামুল কবির চেয়ে চেয়ে শুধু দেখছেন, পারলে সেও তালহাকে ধরত। তালহা, রসা সাটকে আসার মতো অবস্থা হতেই সে চেঁচিয়ে বলল, ওকে ওকে বলছি আমি। বলছি ছাড় আমায়। ওর কথা শুনেও নাওমি ছাড়ল না, বলল, আগে কবুল বল তারপর গলা ছাড়ব। কবুল বলার আগেই আমার গলায় ঝুলছিল। না জানি কবুল বলার পরে কি করবেট। সেটা তোকে কবুল বলার পরেই বলবো। এখন বল কবুল, না হলে কিন্তু। আগে আমায় একটু ছাড়, শ্বাস নিয়ে নেয়, তারপর বলি। না আগে কবুল বল্ট। দুরূহ বা দের কবুল। বেশি করবি তো বলবো না। কি বললি? তালহা আহ করে উঠল। নাওমি ওর গলা আরো জোরে টিপে ধরেছে। বিয়ে বাড়ির তুমুল কাণ্ড, বর কবুল বলছে না দেখে সবাই তাকে চেপে ধরে আছে। কনে আবার বরের গলা টিপে ধরে আছে। কাজী যেন ফাইটিংয়ের সেই মজা তুলছে, উনি একটু পর পর শুধাচ্ছেন। আরো জোরে। আরে এই দিকে দেন। দেন ব্যাটারে। তালহা তার দিকে কটমট চোখে তাকালো। বিয়ের আসর থেকে সে বাঁচবে তো কিভাবে? নাওমি এবার একটা চালাকি করল। ওর কানের কাছে মুখ নিয়ে বলল, কবুল বল, না হলে তোর মেশিনে এমন লাথি মারব যে আর বাবা ডাক শুনতে পারবি না। ওর কথা শুনতাই তালহার চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে গেল। যেন এখনই তা কোটর ছেড়ে বেরিয়ে আসবে। নাওমির দিকে তাকাতেই সে ওকে চোখ টিপুনি দিল। তালহা না সূচক মাথা নাড়তেই নাওমি ইশারায় নিচে তাকাতেই বলল। তালহা নিচে তাকাতেই দেখল নাওমি উঁচু চিকন ধারালো জুতো জোড়া নিয়ে সে পা উঁচিয়ে আসছে। এতক্ষণে এবার ওর ভয় লাগল। কারণ না ভয় আছে বলেন? তালহা কাদো কাদো মুখ করে নিল। তখনই নাওমি বলল, কবুল বল, না হলে কিন্তু দিলাম লাথি। তালহা কাদো কাদো মুখ করে নেওয়া ভাব নিয়ে বলল, কক ক ক ক বুলবুল বুল পাখি। নাওমি খেপে গেল। ওর গলা টিপে ওকে ঝাঁকিয়ে বলল, এই কাকের বাচ্চা, তোরে কবুল বলতে বলছিট। কাওয়ার মতো কাকা করতে বলিনি। বল কবুল। তালহা নিজের চোখ দুটি বন্ধ করে নিলট। অনেক কষ্টে শুধালো, কবুল 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 কবুল, হাঙা হামে কবুল হে। নাওমিরে নিকাহ আমি কবুল করিলাম। ইয়া বুলবুলি, আমি কবুল করিলাম এই পচা নারিকেলকে। আজ থেকে এই পচা নারিকেল হলো এই তাল গাছে। কুবল হে হামে এই নিকাহ। নাওমির হাতটা ওর গলা ছেড়ে দিল। আরশি বেগম ও চুল ছেড়ে দিলেন। কাজী ধস্তাধস্তি করে ক্লান্ত হয়ে স্টেজেই বসে পড়লেন।
পুরো বিয়ে বাড়ির সকল মানুষ এত সময়ে একদম চুপ হয়ে গেল, যেন তারা গভীর নীরবতা পালন করছেন। নাওমির তালহার মুখের দিকে তাকিয়ে। তালহা নাওমির চোখে চোখ রাখল, ওই মায়াবী চোখে হারিয়ে গিয়ে সে অদ্ভুত এক নেশা মাখা কণ্ঠে শুধালো, আমি তালহা সিকেন্দার নাওমি কবির উর্ফে পচা নারিকেলকে নিজের অর্ধাঙ্গিনী রূপ গ্রহণ করছি। এই জমিন, এই আকাশ, এই পাজি কাজী, তার বলা কালিমা আর নিজের মায়ের সামনে পুরো ৩০০ জন মানুষকে সাক্ষী রেখে আমি এই নাওমি কবিরকে কবুল করছি। মঞ্জুর করছি তার ঝগড়াকে, তার গালিকে, তার মারকেও। হ্যাঁ, আমি তালহা সিকেন্দার তাকে নিজ ইচ্ছায় স্নিগ্ধবিষ রূপে গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। নাওমি একদম তাকিয়ে রইল এই চিকন চাকন গড়নের ছেলেটার মুখে, যার ঠোঁটে লেগে আছে অদ্ভুত এক হাসি। কয়েক মিনিটের জন্য সবাই স্থির হয়ে গেল, এমনকি তালহা নিজেও নাওমির চোখে হারিয়ে গেল। কেউই আশা করেনি তালহা এই সব বলবে, যদিও সে কথাগুলো মজা করেই বলেছে, কিন্তু নাওমির কেন জানি অন্য রকম লাগলো। ও অদ্ভুত চোখে তালহাকে দেখছিল। তখনই কাজী সাহেবের সাথে পুরো বিয়ে বাড়ির সকলের কণ্ঠ শোনালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাওমির ধ্যান ভাঙল, ও চমকে চারদিকে তাকালো, নিজে নিজে বিড়বিড় করল, তোর কি হয়েছিল ওই রে নাওমি? এত ধ্যান দিয়ে এই তাল গাছকে দেখার কি আছে আজব? কাজী সাহেব দৌড়ে এসে এনামুল কবিরকে জড়িয়ে গলাগলি করতে করতে বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভাইসাব আজকে আমি অনেক খুশি, আর তাওবা করিলাম এই জীবনে আমি আর কোনো বিয়ে পড়াবো না। এনামুল কবির অবাক হয়ে প্রশ্ন করলেন, কেন কাজী সাহেব? কাজী ওনার কথায় কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে বললেন, আমার চরম শিক্ষা হয়েছে, বিয়ে আমি পড়ানো ছেড়ে দিলাম আজ হতে। আপনার বাড়িতে এসে আমি চরম ভুল করেছি। শালা, এমন বিয়ে তো আমি কখনোই দেখিনি। এমন বিয়ে দেখুন, বিকেলে এসেছি, এখন বাজে রাত 10টা। কত ঝড় ঝাপটার পরে এই বিয়ে। আমি না একটা কথা বুঝি না, ওরা দুইজন যখন দুজনকে সহ্য করতে পারেন না, তবে কেন আপনারা জোর করে বিয়েটা দিলেন? বিয়ে করাতেই এত কষ্ট হলো, না জানি সামনের দিনে কি সব হবে। আমার তো ভাবতেই কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। কাজীর কথায় যথেষ্ট যুক্তি আছে, সেটা আরুষি বেগম আর এনামুল কবির জানে। আরুষির হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যায়। উনি চোখ তুলে তাকালেন নববিবাহিত স্বামী স্ত্রী তালহা আর নাওমির দিকে। ওরা দুজন দুদিকে মুখ করে বসে আছে। উনি জানেন ওরা একে অপরকে সহ্য করতে পারে না, তবুজ জোর করে এই বিয়ে দেওয়া। ওদের সংসার কিভাবে টিকবে? ওনার ভাবনার মাঝেই এনামুল কবির তার কাঁধে হাত রেখে ডাকলেন, আরুষি। আরুষি বেগম ভাইয়ের দিকে তাকাতেই উনি চোখে আশ্বস্ত করে বললেন, সব ঠিক হয়ে যাবে, তুই একদম চিন্তা করিস না। আরুষি বেগম হাসলেন কিঞ্চিত। এর মাঝেই কাজী সাহেব নিজের ব্যাগপত্র নিয়ে 2-6 কাটতে নিতেই এনামুল কবির শুধালেন, আরে কাজী সাহেব কই যান? খাবার খাবেন না? আর বকশিশও তো দেওয়া বাকি। কাজী নিজের দুহাত জোর করে বললেন, বেঁচে থাকলে অনেক খেতে পারবো, আর বকশিশটা আমার লাগবে না। সেটা আপনি নিজের এই পাগল ছেলে মেয়েকে খাওয়ান। সেটা বললে তো চলবে না চান্দু, বকশিশ আর খাবার খেয়েই তোমাকে যেতে হবে। কাজী সেদিকে তাকালেন, তালহা নিজের শেরওয়ানির হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসছে। কাজী ফাঁকা ঢোক গিলল, তালহা আজ তাকে কাঁচা গিলে খাবে। উনি এনামুল কবিরের দিকে তাকাতে দেখলেন সে অন্য দিকে গিয়েছে। কাজী কেটে পড়তে চাইল, তখনই তালহা তার পাঞ্জাবি পেছনে থেকে চেপে ধরে আটকে দিল। কাজী মুখ ঘুরিয়ে ফিক করে হেসে দিয়ে বললেন, ওরে বাবা, আমার কি কপাল! নতুন বর যে, তা বাবা বিয়ে করে আপনি খুশি না? হুম, বেহত খুশি। আমি এতটাই খুশি যে আপনার লুঙ্গি খুলে তা নিজের মাথায় দিয়ে নাগিন ডান্স করতে মন চাইছে। কাজী বাচ্চা বাচ্চা মুখ করে তালহার দিকে তাকালো। তালহা একদম ভাব নিয়ে তাকিয়ে, একদম হাসি মুখে, কাজী তাকে বুঝিয়ে বলল, বাবা আমার এমন ভাবে তাকাতে নেই। আমি বুড়ো মানুষ, তুই জোয়ান পোলা। সামনে তোমার জোয়ান বউ, সেটারে দেখো আর অনুভব করো। কাজী সাহেব, বিয়ে করে আমার অনুভব শক্তি একটু বেশি বেড়ে গিয়েছে। আপনার বিয়ে পোড়ানোতে আমি অনেক খুশি, এতই খুশি যে আপনার পাদের গন্ধ ও আমার কাছে আমার বউয়ের চুলের সুগন্ধের মতো লাগছে। কাজীর চোখ বড় বড় হয়ে যায়, সে মৃদু স্বরে ধমকালো, অসভ্য বেয়াদব ছেলে কোথাকার। তালহা ওনাকে নিজের আরো কাছে টেনে নিয়ে দাঁতে দাঁত চেপে কিন্তু মুখে হাসি রেখেই বলল, সেটা আমি জানি, কিন্তু আপনি যে কাজী নামে পাজি সেটা কি জানেন? আজ আপনার কারণে আমি ওই পচা নারিকেলের সাথে বেঁধে গিয়েছি। কাজী অসহায় হলো। সে অসহায় ভাবে বলল, আজ অবধি কতগুলো বিয়ে পড়িয়েছি, সব বিয়ে শেষে বর আমায় বিয়ের খুশিতে বকশিশ ডাবল দেয়, আর তুমি তো বাপু অন্য রকম। তালহা ভ্রু নাচিয়ে বলল, কি রকম? আপনার বউয়ের রকম নাকি? আচ্ছা বাদ দেন, কে বলেছে আমার বিয়েতে আমি খুশি না?
আমার বিয়ে পড়ানোর জন্য খুশি হয়ে আমি আপনাকে বকশিশ দিতে চাই। কাজী চট করে খুশি হয়ে গেলেন। উনি শটান দাঁড়িয়ে তালহার মুখের কাছে মুখ নিয়ে শুধালেন। কি বকশিশ বাবা? তালহাও তার মুখের কাছে মুখ নিয়ে স্টাইল নিয়ে বলল। আজ সারা রাত আপনাকে নারিকেল গাছের সাথে উল্টপা লটকিয়ে রাখব। আর কাল সকালে তাল গাছের সাথে, পরশু খেজুর গাছের সঙ্গে। কি পছন্দ হলো? ওরে বাবারে, পালাই! বলেই কাজী তালহার হাত থেকে ছুটে দিল দৌড়। তালহা দাঁতে দাঁত চেপে ওকে শাসালো। দাঁড়া বুড়ো ব্যাটা, আমার জীবন নষ্ট করে এখন পালানো হচ্ছে। দাঁড়া বলছি দাঁড়া। জীবন তো আমার নষ্ট হয়েছে তোকে বিয়ে করে। আমার কিনা শেষমেশ একটা কুত্তা চোরের সাথে বিয়ে হলো? তালহা কপাল কুঁচকে পেছনে ফিরে তাকালো। লাল লেহেঙ্গা, গলায় সিম্পলের মাঝে ছোট একটি নেকলেস। মুখে গ্ল্যামার লুক, মাথায় বউ ওড়না দিয়ে থাকা মেয়েটা অসাধারণ দেখতে। বয়সে তালহার 2 মিনিটে ছোট, লম্বায় তালহার কাঁধ অবধি। ফর্সা মুখে গালের ওই মেরুন রঙের তিলটা দেখা যাচ্ছে। লাল তিল হতে গিয়ে হয়তো মেরুন হয়ে গিয়েছে, যেটা মেকআপ দিয়েও ঢাকা যায়নি। সরু ঠোঁটের ওই মেরু লিপস্টিকটা অসাধারণ দেখতে। তালহার মনে হলো এই নাওমির হয়তো মেরুন রংটা অনেক পছন্দ, কারণ মেয়েদের হাতের মেহেদি হয় লাল রঙের। যদি অনেক সময় রাখা হয় তাহলে মাঝে মাঝে কালচে ভাব আসে। কিন্তু এইখানে নাওমির হাতের মেহেদি রং এসছে মেরুন রঙের। কে জানে তার পছন্দের নাকি? তালহা জানে না। শোক্র খবর রাখে টাকে শুনি। নাওমির চোখগুলো ভাষা ভাষা আর বেশ বড় বড় টান টান। সৃষ্টিকর্তা খুব নিখুঁতভাবে তার চোখের শিল্প করেছেন। ঘন কালো পাপড়ির মাঝে নীল রঙের আইলেসটা চকচক করছে। তালহা নাক মুখ কুঁচকে নিল। এই মেয়ে চোখে আলাদা মণি কেন লাগিয়েছে? ও বিরক্তি নিয়ে বলল। নীল চোখের বানদরি। ওর কথাটা শুনে ফেলল নাওমি। কপট রাগ দেখি বলল। তুই কি? হ্যাঁ, কুত্তা চোর কোথাকার! নাক মুখ কুঁচকে নিল অমনি তালহা। সে অনমনীয় মনোভাবে সে ধমকালো। এই সেই কখন থেকে কুত্তা চোর বলছিস কেন? আমি কুত্তা চোর কোন দিক দিয়ে দেখতে? ওর কথায় যেন আকাশ থেকে পড়ল এমন ভাব করল নাওমি। সে গুরুতর ভঙ্গিতে মুখে হাত রেখে অবিশ্বাস প্রকাশ করল। হায় আল্লাহ, বলে কি? তোর মনে নেই তুই 4 মাস 6 দিন 13 ঘন্টা আগে এই নম্বর গলির মাথা থেকে 3টা কুত্তাকে উঠিয়ে নিয়ে যাসনি? তাও গাড়ি করে নিয়ে গিয়েছিস। একদম মিথ্যে বলবি না, আমার কাছে ছবিও আছে। সবাইকে দেখিয়ে দিব। তালহা চারপাশে বিরক্তি চোখ ফেলল। বর্গীয় শব্দ তুলে এক কদম এগিয়ে এসে বলল। ওইটা চুরি ছিল না। আমি ডগ হেলথ কেয়ারের সার্ভিস দিচ্ছিলাম। রাস্তায় পড়ে থাকা কুকুরগুলো যেন কোনো ভয়ঙ্কর ভাইরাসে না জড়ায়, তাই তাদের ধরে নিয়ে ওই হেলথ কেয়ারে নিয়ে দিয়ে আসতাম। তারা ওদের ইঞ্জেকশন দিত। এইটাকে চুরি বলে না, বরং জনা সেবা বলে। কুত্তা জন সেবা বলে বুঝলি? তালহা নাক মুখ কুঁচকে নিল। মন চাইল থাপ্পড়িয়ে নাওমির গাল লাল করে দিতে। নাওমি ওকে শুনিয়ে শুনিয়ে শুধালো। কি দিন কাল এলো রে বাবা! আগে মাছ ঢাকতো শাক দিয়ে, এখন চুরি ঢাকে কুত্তা দিয়ে, হাহা। তালহা রেগে যায়, চেতে গিয়ে শুধালো। চুপ কর পচা নারিকেল! নাওমিও বলে দিল। তুই চুপ কর ফাটা তাল! তুই পচা নারিকেল! তুই ফাটা তাল! তুই কাঁচা নারিকেল! তুই ছেঁচা তাল! তুই না তুই নারিকেল গাছের শাকচুন্নি! তুই কি? হ্যাঁ, আকাশ থেকে পড়ল ঠাডা 3 ব্যাটার পাছা ফাটা। তালহা নাক মুখ কুঁচকে নিল। ও কোমরে হাত রেখে জিজ্ঞেস করল। আমি কি জিজ্ঞেস করতে পারি শরমহীন মেয়ে, এইটার মানেটা কি? নাওমি ও ভাব নিয়ে বলল। অবশ্যই, তাল! বলেই খিলখিল করে হেসে দিল। তালহার বুঝতে একটু সময় লাগল। বুঝতে পারতেই চেঁচিয়ে উঠল। নিকামি কোথাকার! তোর কপালে গু পড়বে! তোর কপালে পড়বে, কুত্তা চোর! আবার অপমান! এবার কিন্তু সহ্য করব না বলে দিলাম। তোকে সহ্য করতে বলছে কে শুনি? তালহা আঙুর উঁচিয়ে কিছু বলবে তখনই কারো কণ্ঠ এলো। বিয়ের আগের ঝামেলা ওকে, কিন্তু বিয়ের 2 মিনিট যেতে না যেতে আবারও ঝগড়া। তোরা কি? হ্যাঁ বলতো। নাওমি আরশি বেগমের দিকে তাকিয়ে নালিশ করল। দেখো না ফুপি, তোমার এই ফাটা তাল আমায় কেমন জ্বালাচ্ছে। কুত্তা একটা! তালহা কোমরে হাত রেখে বলল। ইস, কত সুন্দর কথা! তুই মনে হয় ভালো মানুষ। মা তোমার এই ভাইয়ের মেয়েকে ভালো হয়ে যেতে বলো, না হলে কবে যে কি করে দেই। তুই কি করবি আমার? মাথায় তুলে আছাড় দিব। ইস আইছে, তোরে ধরে আমি পটকাবো। তোরে আমি! ব্যাস! ওনার এক ধমকে দুজন দুদিকে সরে গেল। আরশি বেগম ক্লান্ত শ্বাস ছাড়লেন। ওদের দিকে তাকিয়ে দুহাত জোর করে বললেন। যা হওয়ার তা হয়েছে, এবার বেঁচে থাকা বাকি সম্মানটা আর শেষ করিসনি। দেখ নাওমি, তালহা তোরা এখন আর ছোট নস। এমন ঝগড়া আরো আধা ঘন্টা আগ অব্দি তোদের মানাতো।
কিন্তু এখন, এখন তোরা আর সেই আগের মতো নেই। এখন তোদের বিয়ে হচ্ছে, পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়েছিস। দয়া করে আর ঝগড়া করিস না। একটু ভালোভাবে থাক। আমি আর ভাইজান সব মেহমানদের বিদায় জানিয়ে ফিরব। তালহা নাওমিকে নিয়ে বাড়ি যাবি এখন। আর নাওমি তুই তালহার ঘরেই যাবি। নাওমি অবাক হয়ে বলল, কেন কেন আমি ওর ঘরে কেন যাব? আরুষি বেগম ওর গালে আলতো হাত বুলিয়ে বলেন, কেন মানে, এখন থেকে ওই ঘর তো তোরও ঘর। তুই ওইখানে থাকবি। ওনার কথায় তালহা চেতে গিয়ে বলল, মানে কি, ও থাকবে মানে? আমার ঘরে ও কেন থাকবে? না না মা, আমি ওকে নিজের ঘরে রাখব না। তোর ঘরে রাখবি না মানে? তোর ঘরে যাওয়ার জন্য মনে হয় আমায় বয়েই গিয়েছে? আমার ও শখ নাই। তাহলে যা, নিজের বাড়ি যা। তুই। তালহা নাওমি আরুষির ধমকে চুপ হয়ে যায় তারা। মাথা নত করে ভালো বাচ্চাদের মতো দাঁড়িয়ে পড়ল। তালহাকে আরুষি বললেন, তোদের বোঝানো আর ষাঁড়কে ঘাস খাওয়ানো একই বিষয়। চুপচাপ যাবি, কোনো কথা নয়। আর নাওমি, তোর বাবার সাথে বিদায় নিয়ে নে। আজকে তোর বিদায়। নাওমি আর তালহার হাত ধরে আরুষি বেগম এগিয়ে এলেন এনামুল কবিরের কাছে। এনামুল কবির নিজের মেয়ের দিকে তাকালেন। আহা, তার মাটা, চোখ দুটোই ভরে এলো। উনি নাওমির হাত ধরে সেখানে চুমু খেলেন, বললেন, আজও মনে হয় সেই একদিনের নাওমি যাকে আমি সবে মাত্র কোলে নিয়েছি। এই হাত ধরে তোকে হাঁটা শিখিয়েছি। তোকে স্কুলে নিয়ে যাচ্ছি আর আজন্যের হাতে তোর দায়িত্ব তুলে দিচ্ছি। আমার মাটাকে সুখে রাখবি তোর তালহা? তালহা নিজের মামার দিকে তাকালো। এমতাবস্থায় তার ঠিক কি বলা উচিত আর কি না বলা উচিত সেটা জানা নেই। আরুষি পেছনে থেকে ধাক্কা দিতেই তালহা নড়ে উঠল। আরুষিই বললেন, সেটা কি আর বলতে ভাইজান। নাওমি যেন তালহার কাছে সুখী থাকে, এই জন্যই তো তাদের বিয়ে দিলেন। অবশ্যই সুখে থাকবে। নাওমি তো আমারই মেয়ে। এনামুল কবির নাওমির কপালে চুমু খেল। নাওমিকে কিছু সময় জড়িয়ে ধরে তালহার হাতে হাত রেখে দিয়ে বললেন, আজ থেকে আমার কলিজার টুকরা তোর আমানত তালহা। ওকে তোর স্ত্রী নয়, বরং নিজের মামার জানের মতো যত্ন করে রাখিস। ওর শরীরে আঘাত আসা মানে আমার কলিজায় আঘাত করা, একই কথা। তোর মামুর একটি আবদার, তোর কাছে আমার মাকে কখনো কাঁদতে দিস না। ওর চোখের জল আমার সহ্য হয় না। রাখবি তো আবদারটা? তালহা একদম শান্ত চোখে তাকিয়ে। তার চঞ্চলতা এই সময়ে কাজ করছে না। এনামুল কবির ওদের দুজনের 4 হাত এক করে দিয়ে সেখানে চুমু খেলেন। দুজনকে দু বাহুতে জড়িয়ে নিয়ে দরজার দিকে হাঁটা দিলেন। নাওমি একদম শান্তভাবে হাঁটছিল আর তখনই একজন মহিলা ওকে জিজ্ঞাসা করল, এই মেয়ে, তোমার বিয়ে হয়েছে, এখন তুমি কাঁদবে না? নাওমি তার দিকে তাকালো। বলল, আমার কান্না পাচ্ছে না আন্টি। মহিলা মুখে হাত দিয়ে বলল, সে কি তাই বলে তুমি কাঁদবে না? একটু কাঁদো, এইটা নিয়ম। নাওমি আঁখি পিটপিট করল। তারপর বলল, কান্না আসছে না আন্টি। না কাঁদলে চলে না? কাঁদলে আমার এত সুন্দর সাজটা নষ্ট হয়ে যাবে। এখনো ছবি তোলা হয়নি এই ফাটা তালের জন্য। ছবি তোলা শেষ হলে কাঁদবে নে কেমন? মহিলা অবাক হয়ে তাকিয়ে আছে। আর তখনই তালহা নিজের ফাটা বাঁশ গলায় চিৎকার করে উঠল, অ্যাজ্জো, আমার কান্না পাচ্ছে। আমার বিয়ে হয়ে গিয়েছে। তাও এই পত্নীর সাথে। অ্যাজ্জো। সবাই চমকে গেল। তালহার দিকে অবাক চোখে তাকিয়ে আরুষি বেগম বললেন, কিরে, বিয়েতে তো মেয়েরা কাঁদে, তুই কেন কাঁদছিস? তালহা ওনার দিকে চোখ টিপে টিপে তাকিয়ে বলল, এইটা তোমরা কি করলে মা? শেষমেশ এই পত্নীকে আমার পত্নী বানিয়ে দিলেন। কষ্টে আমি শেষ। অ্যাজ্জা। আরুষি নিজ কপাল চাপড়ালেন। আড়ালে নাওমি তালহার কোমরে জোরে চিমটি কেটে দিল। তালহা এবার জোরে চেঁচিয়ে উঠল, ওরে গেলাম রে, দিল আমারে, দিল খেয়ে। চুপ কর কুত্তা। আর একটা নাটক করলে না তোকে আমি। তালহা চুপ হয়ে গেল। আরুষি আর অপমান সহ্য করতে পারছেন না। উনি ওদের দুইটারে বাহিরে নিয়ে এলেন। আরুষি বেগম, নে গাড়িতে ওঠ। নাওমি বলে উঠল, আমার ছোটবেলার শখ, বিয়ের প্রথম রাতে আমি আমার স্বামীকে নিয়ে রিকশায় ঘুরব। ওরা কথায় তালহা খিটখিটে হেসে বলল, যত সব ছোটলোকি চিন্তাধারা। শখ রাখবি আমার মতো। আমার শখ, আমি আমার বউকে নিয়ে সারা রাস্তায় বাইক রাইড করব। তোর ওই ফটফটিতে আমি উঠব? ভাবলিও কি করে তোকে আমি উঠাবো সেটা চিন্তাও করলি কেমনে? নাওমি ঘাড় তোত্তারামি করে বলল, ফুপি, আমার এক কথা, আমি রিকশায় করেই যাব। তালহা ও সেইভাবেই বলল, মা আমার ও একই কথা, আমি বাড়ি গেলে বাইকে করেই যাব। না হলে যাব না। নাওমি বলল, রিকশায় যাব। তালহা একই ভাবে বলল, না বাইকে। রিকশায়। বাইকে।